Ladies and gentlemen, welcome aboard British Airways Flight 707 bound for Prague. তো গাইস এখন যাচ্ছি আমি কোলানপুরের কাছে, আর আমি যাচ্ছি এখন আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। তো ওর সঙ্গে একটু ভিডিও নিয়ে আলোচনা করব, ওর একটা কন্টেন্ট বানাবে। তো ওই কন্টেন্ট অনুযায়ী কীরকম কী করতে হবে না করতে হবে, তো সব কিছুর জন্য তো একটা প্রোগ্রামিং দরকার, তাই না? তো নর্মালি ওই প্রোগ্রাম একটা আলোচনা করার জন্য আমাকে ডাকলো, তাই জন্য আমি যাচ্ছি এই কোলানপুরের কাছে। তো গাইস চলো, ব্লগটা অবশ্যই ভালো হবে আজকের। তো সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো আশা করি। তো আমার কন্টেন্ট ঠিক মতন দেওয়া হচ্ছে না এখন, অ্যান্ড আমি শর্টের দিকেই বেশিরভাগ ধ্যান দিতে হচ্ছে, আর ব্লগ সেরকম একটা করতে পারছি না কারণ কন্টেন্ট সেরকম পাচ্ছি না, তাই জন্য। তো চলো গাইস, একটু সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলকে। তো আমি গিয়ে পৌঁছাই ওখানটায়, কে আসছে দেখা করতে, তো তাকেও দেখাবো অবশ্যই আমার ব্লগে। চলো, তার আগে ততক্ষণ তোমরা আমাদের গ্রামটা দেখে নাও একটু, ঠিক আছে? এটা হচ্ছে কল্যাণপুর গ্রাম, আর আমাদের ওইদিকে হচ্ছে আমাদের নিজের গ্রাম তামলদা। তো তামলদার পাশে এটা হচ্ছে কল্যাণপুর। দেখতেই পাচ্ছ কল্যাণপুরের রাস্তা, পাকার রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। এই যে আমাদের খাল আছে, এটা একটা, এই যে খাল কল্যাণপুর দিয়ে আমাদের বাড়ি পর্যন্তই গেছে, মানে তামলদা কল্যাণপুর সব পেরিয়ে এসছে এটা। এই যে খালটা, এখানে কোনো কিছু হবে একটা, সেজন্য গর্ত বানানো হয়েছে। तो मेरा नाम সোহেল খান। তো হে গাইস, এই ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছিলাম আমি। তো মেন হচ্ছে আমরা একটু নার্ভাস ফিল করছি খুব বেশি, যে কীরকমভাবে তৈরি করব আমাদের কন্টেন্টটাকে। তো আমাদের কন্টেন্ট একদম হাটকার হবে, কারণ যে কন্টেন্ট আমরা দিতে যাচ্ছি, যে ইউটিউব চ্যানেলটা আমরা খুলতে যাচ্ছি, সেখানটায় সবটা একদম আলাদা। না ব্লগ থাকবে, না কোনো আর্টিস্টের থাকবে, না কোনো মিউজিক্যালি থাকবে, কোনো কিছু নয়, একদম নর্মাল, একদম ডিফারেন্ট পুরো একদম কন্টেন্ট। তো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, আর কিছুদিনের পরেই আমরা রেডি করছি ওটা পুরো দেখার জন্য। তো চলো গাইস, অবশ্যই সাপোর্ট করবে, আর তোমাদেরকে সবাইকে লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভাইয়ের জন্য আমরা তৈরি করতে পারছি, ভাই আমাকে সব কিছু বলেছিল। আর এমনি আমার ওই সব আমি ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, তো আমি অত সাপোর্ট পাচ্ছিলাম না, কিন্তু এই ভাইয়ের জন্য সব কিছু ক্লিয়ার হলো। তো ঠিক আছে, আমি তো অ্যাকচুয়ালি ইউটিউবের দিকে খুব বেশি ধ্যান আমার। তো নর্মালি আমি তো এমনি আমার ব্লগ চ্যানেল আছে, বাট ব্লগ চ্যানেলের কাছাকাছি আমি একটা আলাদা সাইডেও কাজ করতে চাই। কারণ ব্লগ চ্যানেল ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে ব্লগ চ্যানেলে যাকে চেনে, মুখ চেনার মানুষদের ব্লগটা বেশি চলে, দেখে বেশি মানুষ। কিন্তু নর্মাল যে আমরা কোনো কিছু কমেডিয়ান কোনো কিছু করলাম, সেটা কিন্তু প্রত্যেকে দেখবে, কিন্তু একটা ব্লগ কিন্তু মুখ চেনা লোকই দেখে শুধুমাত্র। তো সেই জন্য ব্লগ চ্যানেল রিচ খুব একটা করে না, লেট হয় অনেকটা। বাট যেটা হচ্ছে তোমার এইসব কমেডিয়ান চ্যানেল বলো, কোনো ডিফারেন্ট টাইপের কোনো চ্যানেল বানালে হয়, ওটা কিন্তু আলাদাই একটা রিচ আসে। কারণ ওটাতে প্রত্যেকটা মানুষের একটা প্রফিট থাকে, যে আমার জিনিসটা লোক আছে যারা টাইম পাসের জন্য ইউটিউবে আসে দেখার জন্য। তো ওই ইউটিউব দেখতে দেখতে ওই কন্টেন্টটা চলে আসলে ওর পছন্দ হলো। তো নর্মালি এটাই। কিন্তু ব্লগ বেশিরভাগ মানুষ দেখে, কিছু মানুষ আছে দেখার চেষ্টা করে বা দেখে, বাট সবাই দেখতে চায় না, কারণ যে যাকে চেনে না কী করে দেখবে, কেনই বা দেখবে, এটাই হচ্ছে ব্যাপার। তো গাইস, অবশ্যই আমরা ওই চ্যানেলটা ওপেন করছি, আর তোমরা সাপোর্ট করবে অবশ্যই। তোমাদেরকে সবাইকে লিঙ্ক দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর গাইস, ততক্ষণ আমাদের এই ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। আমি অনেক দিন পরে এই জায়গাটা আসলাম, খুব সুন্দর জায়গাটা। এখানটায় আমরা ছোটোবেলায়
এইখানটা আমরা এই যে বন্ধু যাচ্ছে, তো এইখানটায় আমরা ছোটোবেলায় কত সুন্দর প্লেসটা দেখতেই পাচ্ছ গাইস। তো ছোটোবেলায় এত সুন্দর জায়গাগুলো আমরা অনেক ঘুরতাম এই যে দেখো। তো অবশ্যই এই জায়গাগুলোতে আমাদের একটা আলাদাই স্মৃতি আছে। একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো তোমরা। ওকে যদি ভালো লাগলে একদম। এই প্লেসে দারুণ ভিডিও বানানো হবে জানো তো, এইসব প্লেসগুলো। এইখানটায় আমি যাচ্ছি আমার একটা করে ব্লগে চলে আসবে, তুমি ব্লগে চলে আসবে, আমার কোনো অসুবিধা নেই। তো ওইখানটায় কাজ হচ্ছে, এই যে এইখানটা অনেক পুরাতন। হ্যাঁ, এই গাছ অনেক পুরনো, অনেক। কারণ আমরা যখন পড়াশুনো করতাম 300 বছর হয়ে গেছে। হ্যাঁ 5-6-এ যখন পড়াশুনো করতাম যখন আমরা, তো তখনকার গাছ আমরা এখানটায় দেখেছিলাম এরকমই বড় ছিল, এতই বড়ই ছিল বলতে গেলে, বা একটু ছোট হবে হয়তো, বাট অনেকটা বুড়ো হয়ে গেছে হয়তো গাছটা অনেকটা। তো তাও দেখতে পাচ্ছ এই গাছটার প্রতি আলাদাই একটা স্নেহ আছে আমাদের। এই দেখো আমার ফ্রেন্ড এখন করছে একটু পাকামো। কিন্তু ভাই গাছটা অনেক ভালো লাগছে কিন্তু। আর মানুষ দেখে ভয়ও পেয়ে যাবে। কি খেলাধুলো করতাম, তো আমি একটু লম্বা বলে পারছি না, হয়তো বুঝতে পারছি না ঠিক, আগে হয়ে যেত, আগে খুব ভালোভাবে হতো এইরকম খেলাধুলো। আর এইখানটায় আমরা খেলতে অনেক মানুষ দেখে এই গাছটাকে ভয় পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই গাছগুলো দিয়ে তো ভূতের ওই যে শুটিং গুলো হয় না, ওইগুলো দারুণ লাগে। তো স্কুলের রাস্তা এটা, আমাদের কল্যাণপুর স্কুল এটা। কল্যাণপুরে মহাদেব মন্দির। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার বন্ধুকে দেখো, আমার বন্ধু কেমন পাকামো করছে দেখো। স্কুল এটা, মস্তি 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 মস্তি। আর খেলার মাঠ থেকে দাঁড়িয়ে কল্যাণপুরের ভিউ। হ্যাঁ সেই আলোচনাটা হয়ে গেছে মোটামুটি, কিছুটা হলো। তারপর এই যে গাইস আমাদের পুরনো অঙ্গনবাড়ি এটা, আর এই যে গ্রাম দেখতে পাচ্ছ। আমরা স্কুল আসলে স্কুলে যখন আমি ছোটো ছিলাম, পড়াশুনো করতাম যখন এই স্কুলটায়, তখন এই দিক দিয়ে যাতায়াত করতাম। তখন এইসব বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো এত বড় বড় ছিল না, সব ছোট ছোট ঘরগুলো ছিল। কত সুন্দর লাগতো, জায়গাগুলো বেশ সুন্দর, ঘুরতাম এখানটায়, আমরা অনেক মজা করতাম। আর এখানটা একটা মেলা হয় কল্যাণপুরে, এটা কল্যাণপুরের মেলা। তো এখানটায় হয় হোলির জন্য, হোলির উপলক্ষে এখানটা একটা মেলা হয়। এই যে মেলার জায়গাটা, এইখান থেকে প্যান্ডেল হয় পুরোটা, তো দেখতেই পাচ্ছ। আর এটা একটা ক্লাব, কল্যাণপুরের ক্লাব এটা। আর এদিকে আমার বন্ধুর বাড়ি আছে, এদিকে অনেক দিন পরে আসলাম এখানটায়। এই স্কুল, এই যে পোলটা আছে, এই পোলের সাইডে বসলে বা দাঁড়ালে, যখন আমরা পড়াশুনো করতাম তখন বন্ধুরা মিলে এখানে থাকতাম।
ঘুরতাম, আড্ডা মারতাম এখানটায় এই পোলের ওপরে। তো এখান থেকে আমাদের স্কুল আরামসে দেখা যেত। তো এখন তো গাইস দেখতেই পাচ্ছ পুরো একদম গাছ ভর্তি, জঙ্গল হয়ে গেছে পুরো। তো কাটা হয়েছে কিন্তু আগের তুলনায় খুব বেশি গাছ লাগানো হয়েছে এইসব জায়গায়। এই যে এগুলো গাছ লাগানো গাছ এগুলো। তো আগে এগুলো পুরো ফাঁকা ছিল, এইখানটা দাঁড়ালে আমাদের স্কুল দেখা যেত আরামসে। এইখানটা বাড়ি হয়ে গেছে, নতুন একটা বাড়ি। আর এটা আমাদের নির্মল স্যারের বাড়ি, জীবন বিজ্ঞান স্যারের বাড়ি, জীবন বিজ্ঞান সাবজেক্ট স্যারের বাড়ি এটা, এই বাড়িটা। এই মহাদেব মন্দিরটা দেখলে এরপরে আর একটা, এটাও কল্যাণপুরে, বাট কল্যাণপুরে আমাদের দুটো মহাদেবের মন্দির আছে। তো যখন ওই জল ঢালার টাইমে যখন মেলা টেলা হয় আর বাবার মাথায় যে জল ঢালে, এইটা আমাদের এখানটায় হয়। যে এই দুটো জায়গায় হয়। আমাদের গ্রামেও আছে একটা মন্দির, মহাদেবের মন্দির। তো এটা হচ্ছে আমাদের কল্যাণপুরের আদি মহাদেব মন্দির। দেখতে পাচ্ছ অনেক পুরনো মহাদেব মন্দির এটা। জলের ট্যাঙ্ক হয়েছে এতে পাশের গ্রামের। এই দিক দিয়ে আমরা স্কুলে যেতাম, এই দিক দিয়েও যাওয়া যায়, আবার যে দিক দিয়ে আমি আসলাম এই দিক দিয়েও যাওয়া যায়, আবার এই দিক দিয়েও যাওয়া যায়। এই যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়েও যাওয়া যাবে। মানে স্কুল যত তাড়াতাড়ি গিয়ে পৌঁছানো যেত তত তাড়াতাড়ি ভালো, তাই না? তো আমরা তো স্কুলে বেরোতাম লেট করে, তো যখন পৌঁছাতাম তখন লেট হয়ে যেত, আর স্যারেদের কাছ থেকে কথা শুনতে হতো, বকতেন, মারতেন। তো সেই জন্য আমরা কী করতাম, যত অলিগলি খুঁজতাম তত অলিগলির ভিতর দিয়ে আমরা স্কুলে পৌঁছানোর চেষ্টা করতাম। তো গাইস এইটা আমাদের ওই দিক দিয়েও যাওয়া যাবে, মানে যেদিক দিয়ে আমি গেছিলাম ওই জায়গাটায় আমাদের কল্যাণপুরে, তো সেদিক দিয়েও যাওয়া যায়, আবার এই দিক দিয়েও আসা যায়। এটা হচ্ছে আমাদের কল্যাণপুরের গ্রামের ভিতরে রাস্তা। ওটাও গ্রামের ভিতরে রাস্তা, বাট ওটা একটু বড় রাস্তা, চওড়া রাস্তা, আর এটা গলি। এই গলির রাস্তা দিয়ে কল্যাণপুর দিয়েও যাওয়া যায়, আর এই দিক দিয়ে আমদিয়েও যাওয়া যায়, মির্জাপুর, আমদি সব যাওয়া যাবে। আর ওই দিক দিয়ে নেগুয়া। কেন এই রাস্তা কোনো দিনও ঠিক হবে না। এই রাস্তাটা আমাদের পুরো তামলদার আছে, মানে কল্যাণপুরের সঙ্গে, কল্যাণপুর থেকে ভাই আমি যাবো কি করে? হাই রে फंस गए। তো গাইস এই কাঠটা এখানটা পড়েছিল না, এই কাঠটাকে ওখান থেকে তুলে এনে একা এখানটায় ফেললাম, কি ভারী। তারপরে গাইস এটা টপকাতে পারলাম, না হলে আমি ফেসে গেছিলাম। ওই দিক দিয়ে এসছি আমি, আর বেরাতে পারছিলাম না, তাহলে আর এত দূরে আমি ঘুরবও না। সেই কারণে এই দিক দিয়ে আমাকে যেরকম হোক রাস্তা বানাতে হলো, একটা রাস্তা বানিয়ে তারপরে গিয়ে আসতে পারলাম। এই যে এটা হচ্ছে আমাদের রামলদা গ্রাম। এদিকে আমাদের ফুসা কাকুমণির বাড়ি, এদিকে গণেশদার বাড়ি, ঝড়িয়া দাদুর বাড়ি এখানটায়। তারপরে আছে আমাদের যেখানটা আমরা পড়তাম, টিউশন হতো আমাদের, সেইখানটায় সেই বাড়িটাও আছে। এই পাশে বাড়ি, এইদিকে এটা হচ্ছে জেঠুর বাড়ি, এই বাড়িটা হচ্ছে জেঠুর বাড়ি। দেখো গাইস আমি কত জঙ্গল পেরিয়ে ওই দিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে ঢুকে গেলাম জেঠুর বাড়ি সাইড দিয়ে। এটা হচ্ছে জেঠুর বাড়ি বাগান, আর এটা হচ্ছে জেঠুর বাড়ি। যে দেখতে পাচ্ছ কাকুমণি বসছেন, এই যে দিদা বসছেন আর কাকুমণি, জেঠু, জেঠিমা, কাকু, দিদা আছে, এটা আমার ভিডিও দেখছে। দেখো রাস মন্দির, আমাদের বাড়িটা হচ্ছে এইখানটায় বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে রাস মন্দির। এই যে এদিকে হচ্ছে রয়পাড়া, এইটা হচ্ছে রয়পাড়া, এটা পুরোটাই রয়পাড়া। আমি যেখান থেকে আসলাম কাকুর বাড়ি থেকে, জেঠু কাকুর বাড়ি থেকে। আর এটা হচ্ছে রাস মন্দির, আর এটা হচ্ছে আমাদের রাস্তা। আর আমার বাড়ির ব্লগটা ফুল ব্লগ একটা দিয়ে দেবো, পরে দেবো, অবশ্যই দেবো, না দেওয়া কোনো কিছু নেই।
পরে আবার একটা ভিডিও। তো চলো গাইস, অনেক হয়েছে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর গাইস চলো বাই, টাটা, পরে আবার দেখা হবে, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। চলো গাইস বাই।